किसने दिया? नहीं वो पीछे वाला होगा। क्यों पैसा लाग सक्यो? নতুন বছর, হ্যাপি নিউ ইয়ার অল। নতুন বছর 2025। আজকে 5 তারিখ হয়ে গেলে জানুয়ারির, আর এখনও পর্যন্ত পিকনিকে যেতে পারলাম না। এটা কি হয়? তো আজকে 5 তারিখ রবিবার, আমরা হুড়দুড় করে বেরিয়ে পড়লাম পিকনিকের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি নকশাল বলে নতুন একটা পিকনিক স্পট, যেটা ঝালওয়াং এবং বিন্দু রোড যেটা আছে তার একটু আগে, কোনিয়া মোড় থেকে 10-12 কিলোমিটার হবে। এই রাস্তা দিয়ে বিন্দু এবং ঝালংয়ের যে রাস্তাটা আর কি একই রাস্তা। তার আগে যেহেতু এর আগেও বিন্দু ঝালং গিয়েছি, তাই এই রাস্তাটা একদমই চেনা, কিন্তু স্পটটা একদমই নতুন, তাই এতটাও প্রবলেম হয়নি আসতে। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম, আমরা যাচ্ছি। অলরেডি চলেও এসেছি। এই হচ্ছে ডায়না ব্রিজ, ডায়না ব্রিজের ওখানে চলে আসছি। ডায়না ব্রিজ থেকে কালিম্পং সাইড, ডাইন সাইড প্রচুর, সম্পূর্ণ রাস্তাটা খুব ভালো দেখা যায়, মানে পাহাড়ি ভিউটা ডায়না ব্রিজ থেকে খুব ভালো দেখা যায়। এটা অসাধারণ লাগে দূর থেকে। ডায়না ব্রিজটা থেকে খুবই ভালো দেখা যায়। ডায়না ব্রিজটা ক্রস করে আরেকটা ব্রিজ আছে, ওই ব্রিজটার নামটা ভুলে গেছি, বাট ওই ব্রিজটা থেকেও দুর্দান্ত ভিউ দেখা যায়। আর আমরা অলরেডি কোনিয়া মোড় ব্রেক করে চলে এসেছি একদম ঝালং বিন্দুর যে রাস্তাটা, ওই রাস্তায় ঢুকে গেছি। এই রাস্তাটা কিছুদিন আগে আমি এসেছিলাম, তো রাস্তাটা খারাপ ছিল, এখন দেখি যে একদম না, পিস করে দিয়েছে, খুব ভালো রাস্তা হয়ে গেছে। আর ভয় নেই, জানি না এবার কতটুকু রাস্তা কমপ্লিট হলো। তবে এই রাস্তাটা অনেক দিন থেকে আছে, কারণ আমি অনেক দিন আগে হয়েছিলাম, প্রায় 1-1.5 বছর আগে। তখনও দেখলাম যে রাস্তাটা ঠিক করছিল, বাট এতদিন পর্যন্ত রাস্তার কাজ চললো। কিছুদিন আগে বলতে আমি প্রায় 3 মাস আগে এসেছিলাম, তখনও দেখি যে রাস্তাটা এখনও কমপ্লিট হয়নি। তো জানি না এবার কতটুকু হয়েছে, তবে রাস্তা অনেকটাই ভালো ছিল, সম্পূর্ণ হয়েই গেছে। অল্পটুকু জায়গা খারাপ আছে, হয়তো ওখানে কালভার্ট করবে বা কিছু করবে, তার জন্য দেখলাম যে রাস্তাটা বন্ধ করা হয়ে আছে। আর এই থেকে পাহাড়ি ভিউ শুরু হয়ে গেল। পাহাড় খুব ডাকছে আমাদের, অনেক দিন হয়ে গেল পাহাড় পাহাড় পাহাড়। রাস্তাটা এবার খুব ভালো হয়েছে, তবে রাস্তাটা কেমন ফিনিশিং নেই, গাড়ি শুধু হেলে, বুঝতে পারি না রাস্তা কী যে করে কাজ। রাস্তা একদম দুর্দান্ত রাস্তা, কিন্তু এদিক সেদিক উঁচু নিচু বলে বোঝানো যাবে না, গাড়ি শুধু দোলে। এইটা পাহাড়ের উপরে হলেও মনে হয় যে একদম সমতল, কারণ এতটাও বোঝা যায় না যে আমরা উপরের দিকে যাচ্ছি, সমতলের মধ্যেই আছি মনে হয়। আর আমরা অলরেডি যে পিকনিক স্পট, সেই স্পটের এখানে চলে আসলাম। এই গাড়ির লাইন দাঁড়িয়ে আছে, এখান থেকে টিকিট নিতে হবে, মহিলা কমিটি। কি দেখছো আঙ্কেল, ছেড়ে দাও আমাদের তাড়াতাড়ি, লাইনে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না। ये गाड़ी भाई ने किसने दिया? नहीं वो पीछे वाला होगा। क्यों पैसा लाग सक्यो? बेसी छैन सर, 100 रुपैयाँ यसको भनेको होइन होइन मेरो भने नि त हजुर ल्याउनु पर्छ। हुन्छ, थ्याङ्क यू सर। আমাদের সামনে যে 2-3টে গাড়ি ছিল, তাদের হয়তো একটা গাড়ি পেছনে ছিল, সেটা দেখিয়েছিল যে আমাদের গাড়ি পেছনেরটা। তার আগে থেকেই মানে ওরা টিকিটটা কেটে নিল আর কি, পেছনের গাড়িটা। তো ওরা ভেবেছিল যে আমাদের টিকিট হয়তো বা কেটে নিয়েছে, তাই কথাবার্তা বলছিলাম, কিন্তু ওরা যে নেপালি কী বললো আমি তো মানে মাথার উপর দিয়ে গেলো, আমার কিছুই বুঝতে পারলাম না। আচ্ছা, এরা দেখি উপরেই বসে গেছে খাইতে, কি ব্যাপার, জল টল কোথায় তাহলে? আচ্ছা, ওই পাশটায় মনে হয় নদী আছে। বাপরে বাপ, মানুষ তো ভালোই হয়েছে, গাড়ির তো অভাব নাই দেখা যায়। বাপরে, না ভালোই ভিড় হয়েছে। সে নকশাল এবার ভালো ভাইরাল হলো আর কি, নকশাল ভিউ পয়েন্ট। প্রচুর মানুষ, প্রচুর গাড়ি, बाप रे बाप। हमको भी थोड़ा सा साइड दे दो गाड़ी रखने के लिए। हेलो हेलो।
বাপরে বাপ, নকশাল পিকনিক স্পট। এই হচ্ছে পিকনিক স্পট। এত গাড়ি দাঁড়ানো, অনেক গাড়ি ছিল পেছনটা, আমরা ওই পাশ থেকে আসলাম, পেছনটা অনেক গাড়ি দাঁড়ানো ছিল, আমার গাড়ি এখানে পার্কিং। আর মানুষ কি বলবো, মানে রাস্তার মধ্যে এইখানে এত পরিমাণে দেখলাম যে রাস্তার মধ্যে শুরু করে দিয়েছে রান্না বান্না। কাকিমা হাসো কেন? ওরে বাবা, মানুষ, বাপরে বাপ, উফ, বলে বোঝানো যাবে না কত পরিমাণে মানুষ যে আছে এখানে। উফ, এই পিকনিকের সিজনটা আসলে সত্যি এমন একটা আনন্দ, মানে 1 জানুয়ারি থেকে শুরু করে সম্পূর্ণ জানুয়ারিটাই সানডে করে খুব বেশিই হয়, বাট প্রত্যেকটা ইয়ারের ফার্স্ট মান্থ জানুয়ারি অ্যান্ড সানডে যেখানেই যাওয়া যায় না কেন মানুষের ঢল পড়ে থাকে। অ্যাকচুয়ালি এই সময়টায় সবাই একটু নিজেকে রিফ্রেশ করার চেষ্টা করে, ওটাই আমি যেমন রিফ্রেশ করি, যখনই টাইম পাই তখনই বাইক নিয়ে বেরিয়ে পড়ি। আর পাহাড়, যেখানেই পাহাড় আছে সেখানেই চলো। তো সবার মনেই একটা আলাদা আনন্দ হয় না, কোথাও ঘুরতে যাওয়া, একসাথে বসে খাওয়া, টাইম স্পেন্ড করা, গান বাজনা, বাইরে রান্না করা, পরিবেশটা বুক করো, দেখো। এই পাশ থেকে শুরু করে এখন তো এই পাশটায় আসলাম, দেখা যাক পরে ওই দিকটায় যাচ্ছি। এরিয়া তো অনেক বড়, বেকারে তো ঘুরে শেষ করে যাবো না। আর যা রোদ, তবে এটা হচ্ছে ঠিক, আগে যখন পিকনিক যেতাম এত কুয়াশা থাকতো, ঠান্ডা হাওয়া থাকতো, ওয়েদারটা অন্যরকম থাকতো, একটু ভালো লাগতো। বাট এখন কি আর বলবো, ওয়েদার তো দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে। রোদ, গরম, থাকা যায় না এই গরমে, কি আর বলবো। উফ, আমি সবার প্রথমে সোজা একদম চলে গিয়েছিলাম ওই কর্নার, ওই দিকটায় একদম ওই কর্নার পর্যন্তই, মানে সবাই রান্না বান্না যে যেমনভাবে পারে সেভাবে বসে গেছে। এবার তো অর্ধেকটা, শুধুমাত্র অর্ধেকটাও না, এটা হবে 4 ভাগের 1 ভাগ। নদীর পাড়ে গেলাম, জলেরও ভালো স্রোত আছে। এবার একটু এদিক থেকে ঘুরে আসি। এরকম নদীর চরের উপরে, সেদিক দিয়ে তো রাস্তায় দেখছি না, কোথায় যাব? খেতে বসে গেছে সবাই, ওদিক দিয়ে ঘুরে যাই। সবাই বলে কাজ আছে। দেখো এইখানটায় ভাই একদম ফরেস্ট দখল করে নিয়েছে সবাই।
যে যেভাবে পারছে ভাই, 3টে বেজে গেছে না, এবার সবাই খাওয়া নিয়ে ব্যস্ত, সবাই বসে পড়েছে খেতে। এই দেখো ভাই, ওই দিক দিয়ে যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে ফরেস্টের ভিতর দিয়ে, তত দূর পর্যন্তই, বাপ রে বাপ। ওই তো ওই দিক থেকেও মানুষ আসছে। ও ভাই, নকশাল পিকনিক স্পট এইবারেই মনে হয় প্রথমবারই একদম ভাইরাল হয়ে গেল। মানে এত মানুষের উপচে পড়া ভিড়। এই যে এইখানটা, এই যে এই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম, গাড়ি পার্কিং করেছি ওখানে, আর এই যে উপরটাতে ওখানটাও বসে গেছে খেতে। এই পাঁচটা দিয়ে ওখানেও আছে, বাপরে বাপ। প্রচুর মানুষ এসছে, প্রচুর মানুষ। আজকে হচ্ছে জানুয়ারির 5 তারিখ। জানুয়ারির 5 তারিখই এত ভিড়। এই নকশালের অ্যাড্রেসটা হচ্ছে, আমরা কোনিয়া মোড় থেকে যে বিন্দুর দিকে যাই, ঝালং বিন্দু, তো কোনিয়া মোড় থেকে 12 কিলোমিটারের মতো হবে হয়তো বা, ও 10-12 কিলোমিটার এরকমই হবে। ডান পাশে একদম মেন রোড থেকে ডান পাশে চলে আসলো, এই হচ্ছে একটা গ্রাউন্ড, এখানেও গাড়ি পার্কিং আছে অনেক, এবং নতুন রাস্তার কাজও হচ্ছে সেখান থেকেই। বেশি দূরেও নয় কোনিয়া মোড় থেকে, একদম কাছে। ভিউটা ভালোই আছে মোটামুটি। আর এইবারই হয়তো এটা একদম ভাইরাল হয়ে যাবে, কারণ এত পরিমাণে পর্যটক এসছে, এত পরিমাণে কি বলবো, পিকনিক উপচে পড়া ভিড় একদম। আর এক যন্ত্রণার কথা কী বা বলবো, এই যে একটু আধটু আওয়াজ আসে বক্সের, সাউন্ড বক্সের, এখানে এই গান বাজছে, ওইখানে ওই গান বাজছে, সেগুলোর হালকা সবগুলোর আওয়াজ মিক্সড থাকে। তারপরেও ছাড়ার পর ইউটিউব সাথে সাথে একদম কপিরাইট মারবে। এমনি ইউটিউবে একটা গান সার্চ করার জন্য যদি বলি, সেটা কোনো দিনও নিবে না, আসবেও না। একটু মিস্টেক যদি বা কোনো আওয়াজ, কোনো কথা ডিবেট হলো, সেইটা আসবে না, গান তো আসবেই না। আর এমনি নর্মালি এতগুলো আওয়াজ, এত সাউন্ড হচ্ছে, এত গান বাজছে, তারপরেও কোনো না কোনো একটা কপিরাইট মারবেই। একসাথে 3-4টা কপিরাইট মেরে বসবে। মানে কি বলবো, আর ইউটিউবের যন্ত্রণায় কোনো গানই ছাড়তেই পারি না ভিডিও করার পর। আচ্ছা, এখানে একটা জিনিস দেখলাম, সেটা তোমাদের সাথেও শেয়ার করি। এই যে দেখো, এই গাছটা অনেকটাই মানে আঁচড়ানো, কাটা, মানে ছাল ছাড়ানো যেটাকে বলে। আর নিচে যে পাত্রটাতে হয়তো এটার কষ বা আটা, যেটাই বলো কষ, গাছের কষ যেটা বলে, সেটাকে এইভাবে কাটার মানে হলো কষটাকে সংরক্ষণ করা। ওই যে পাত্রটা নিচে দেয়া আছে, এমনকি যে প্রত্যেকটা গাছ, তাই তো দেখতে পাচ্ছি প্রত্যেকটা গাছ এইভাবে কাটা দেওয়া আছে, মানে আঁচড়ানো আছে, কাটা হয়ে আছে, যেন আবার নিচে পাত্র লাগানো আছে, যেন ওটাতে সংরক্ষণ হয় আর কি। এটার কষটা জানি না এটা কি গাছ বা কেন কি, যদি কেউ জেনে থাকো কমেন্ট করে জানিও এটা কি গাছ। আর মানে পুরো ফরেস্টটাই পিকনিক পার্টি দখল করে নিয়েছে, কি বলবো, কিছু বলার নেই। সম্পূর্ণ ফরেস্টে বুক হয়ে আছে। এখানে প্রত্যেকটা গাছে, মানে ফরেস্টে যতগুলো গাছ আছে, প্রত্যেকটা গাছে এইভাবে ছাল ছাড়ানো এবং একটা কিছু ঝোলানো আছে, যেন এখানে আটকায়। এটার হয়তো বা কষ যেটা আছে, সেই কষটাই সংরক্ষণ করে। কি গাছ এগুলো নামও জানি না, যদি কেউ জেনে থাকো তাহলে জানিও কমেন্ট বক্সে। কিন্তু প্রত্যেকটা গাছ, ছোট বলো বড় বলো, চওড়া সরু, প্রত্যেকটা গাছেই মানে এইভাবে আঁচড়ানো, ছালটা ছাড়ানো। এই ছাগল, এই ফরেস্টে আজকের দিনে কি করছিস বড়া? কে কোন দিক দিয়ে আসবে, নিয়ে গলা কাটবে আর একদম কড়ায় বসিয়ে দেবে। বাড়ি যা ভাই, আজকে এখানে থাকতে হবে না, বাড়ি যা।